রাশিয়ার ভ্যাকসিনসের দুটো গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়া গেছে, সেটার ব্যাপারে তোমাদেরকে জানাবো। তারপর জানাবো ইন্ডিয়ার নিজস্ব ভ্যাকসিনস অর্থাৎ স্বদেশীয় ভ্যাকসিনস কোভ্যাক্সিনসের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে। থার্ড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হলো ওয়ার্ল্ডের নামকরা সংস্থা, তারা নিজেদের কাছে দায়িত্ব তুলে নিয়েছে যে তারা 100 নাম্বারস অফ পুয়ার ইনকাম লেভেল কান্ট্রিজের মধ্যে তারা এই কোভিড ভ্যাকসিনস প্রপারলি ডিস্ট্রিবিউট করবে। সো বুঝতেই পারছো ভিডিওটা ভেরি মাচ ইনফরমেটিভ হতে চলেছে। সো প্লিজ 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 ভিডিওটা পুরোটা দেখো, কোনো রকম স্কিপ করো না। আশা করি তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করবে অ্যাট প্রেজেন্ট, এবং তোমরা বুঝতেও পারবে যে অ্যাট প্রেজেন্ট করোনা ভ্যাকসিনের কী সিনারিও চলছে। সো প্লিজ প্লিজ ভিডিওটাতে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলটা ফলো করো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি এই চ্যানেলে কিন্তু ডেলি বেসিস করোনা ভ্যাকসিনের আপডেট দেওয়া হয়, আর আমি জানতে সাহায্য করে আমাদের বাংলার প্রত্যেকটা মানুষকে যে করোনা ভ্যাকসিনের অ্যাট প্রেজেন্ট সিনারিও কী চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অলসো ইন ইন্ডিয়া। সো চলো ডিটেলিংয়ে যাওয়া যাক। 11 অগস্ট 2020 কিন্তু রাশিয়া তাদের ভ্যাকসিনস লঞ্চ করে সমস্ত বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যে তারা কতটা ক্যাপাবল করোনা ভাইরাসের এগেনস্টে লড়ার জন্য, যেখানে সমস্ত দুনিয়া কিন্তু হিমশিম খাচ্ছিল এই করোনা ভাইরাসের এগেনস্টে লড়ার জন্য। যদিও তারপর থেকে কিন্তু সেরকম করে কোনো রকম অফিসিয়ালস আপডেট পাওয়া যাচ্ছে না, যদিও কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছিল, যেমন এই মাস অর্থাৎ সেপ্টেম্বরে তারা তাদের সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার্স অর্থাৎ টিচার্স ডক্টরসদের এই ভ্যাকসিনসে তারা কভার করবে। নভেম্বর আর ডিসেম্বরে তারা মোর দ্যান 60 এজেস পাবলিকদের ওপরে তাদের ভ্যাকসিনসের ট্রায়ালস চালু করবে, বাট কোনোটাই অফিসিয়াল ছিল না। বাট তারা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে কিন্তু তারা তাদের ফার্স্ট অফিসিয়াল স্টেটমেন্ট ডিক্লেয়ার করে। আর তারা রিসেন্টলি অর্থাৎ গতকালই তারা জানায় যে তাদের ফার্স্ট ব্যাচ অফ ভ্যাকসিনস অলরেডি ডেলিভার্ড হয়ে গেছে 3টে সেন্টারে মস্কোতে। আর এই 3টে সেন্টারে কিন্তু মস্কোতে সেখানে সিভিলিয়ানসরা নর্মাল সিভিলিয়ানসরাও সেই ভ্যাকসিনস গ্রহণ করতে পারবে, এবং মস্কোর যারা রেসিডেন্সিয়াল হোল্ডার্স আছে তারাও এই ভ্যাকসিনস পেয়ে যাবে, এবং তারা সেখানেই তাদের ফেজ 3 ট্রায়ালস অ্যারেঞ্জ করবে। এবং তারা এটাও জানিয়েছে যে তারা তাদের ফেজ 3 ট্রায়ালস প্রথমে ডিসাইড করেছিল যে 20,000 জনের মধ্যে করবে, কিন্তু তারা ফাইনালি ডিসাইড করে 40,000 পিপলের উপরে তারা তাদের ফেজ 3 ট্রায়ালস চালু করতে চলেছে। তার সাথে সেকেন্ড আপডেট যেটা, সেটা হলো ডিফেন্স মিনিস্টার তিনিও কিন্তু এই ট্রায়ালের স্বার্থে তাদের রাশিয়ার ভ্যাকসিনসটা নিজে নিয়েছেন। আপনাদের কি মনে হয়? এটা তো একটা বিশাল বড় ব্যাপার, আমার নিজস্ব মতামত, কারণ আমাদের দেশে তো কোনো রকম পলিটিশিয়ানসরা এরকম একটা রিস্ক নেবে বলে ভাবা যায় না। আর যদিও এটাকে রিস্ক বলা হয় না, এটাকে একটা মডেল ডিউটি ডেফিনেটলি বলা উচিত। সো সেই সূত্রে বলা যেতে পারে আমাদের দেশের পলিটিশিয়ানসরা তো কেউ নেবে না আশা করি। আপনাদের কি মনে হয়? প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন। তবে রাশিয়ার ডিফেন্স মিনিস্টার যেটা নিয়েছেন এটা কিন্তু বিরাট একটা বড় ব্যাপার, গর্বের ব্যাপার। তাছাড়া আরও জানা গেছে যে রাশিয়ানস আরও 2জন পলিটিশিয়ানসও কিন্তু এই ভ্যাকসিনস নিয়েছেন ট্রায়ালস হিসেবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানায়, শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, সেটা হলো ইন্ডিয়ার সাথে কিন্তু রাশিয়া তাদের ভ্যাকসিনসের ডেটা অলরেডি শেয়ার করেছে। অর্থাৎ ইন্ডিয়া যে সমস্ত টাইপসের ডেটা ডিমান্ড করেছিল রাশিয়ার ভ্যাকসিনসের ব্যাপারে কিন্তু রাশিয়া সেই সমস্ত ডেটা শেয়ার করেছে বলেই শোনা যাচ্ছে। আর সেই ডেটা তারা শেয়ার করেছে রাশিয়ায় অবস্থিত ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে এবং ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি সেক্রেটারির সাথে। আর এটাও শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো ইন্ডিয়াতে ফেজ 3 ট্রায়ালস অন রাশিয়া ভ্যাকসিনসও চালু হতে চলেছে, যদিও এটা অফিসিয়াল না, বাট ডেফিনেটলি আমি কোনো আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করবো। এবার আসি সেকেন্ড, সেটা হলো ইন্ডিয়ার স্বদেশীয় ভ্যাকসিনস কোভ্যাক্সিনসের আপডেট। বন্ধুরা, এই করোনা ভাইরাসটা যখন পৃথিবীতে আসে তখন কিন্তু পৃথিবীর তাবড় দেশ তাদের বেস্ট সায়েন্টিস্ট এক্সপার্টসদের নিয়ে পুরো উঠে পড়ে লাগে, এবং তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে দিনরাত এক করে যে কত দ্রুত সম্ভব এই করোনা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিনসটাকে মার্কেটে এনে সমস্ত মানব জাতিকে রক্ষা করা পসিবল হয়। কারণ আগের দিনে যে সমস্ত ভাইরাসে অ্যাটাক করেছিল তাদের সেই সময়ের দুনিয়া থেকে কিন্তু এখনকার দুনিয়া অনেকটাই উন্নত, অনেকটাই প্রযুক্তিগতভাবে ভেরি ডেভেলপড। সো সেই সূত্রে কিন্তু ভ্যাকসিন আবিষ্কার করতে অতটা টাইম লাগবে না। এই যেমন ধরা যাক অস্ট্রেলিয়া কিন্তু গতকালই 1.2 বিলিয়ন রুপিস অর্থাৎ 120 crore রুপিস তারা ইনভেস্টমেন্ট করেছে যাতে এই ভ্যাকসিনস তাড়াতাড়ি অস্ট্রেলিয়ানসরা গ্রহণ করতে পারে। তাছাড়াও জার্মানিও 300 মিলিয়ন ইনভেস্ট করেছে। তাছাড়াও এরকম করে অনেক দেশে তাদের ইনভেস্টমেন্ট করছে যাতে তাড়াতাড়ি এই ভ্যাকসিনসটা মার্কেটে চলে আসে অ্যাপ্রুভড হয়ে। তাছাড়াও চায়না আর রাশিয়া অলরেডি তাদের ভ্যাকসিনস অ্যাপ্রুভ করে তাদের নিজস্ব মার্কেটে এনেও ফেলেছে। তাহলে ইন্ডিয়াতে কী অবস্থা? ইন্ডিয়াতে এখন কী সিচুয়েশন চলছে? এক্স্যাক্টলি এই প্রশ্নটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে জানাই ইন্ডিয়াতে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান এক্সপার্টসরা অর্থাৎ ইন্ডিয়ার ভ্যাকসিন স্পেশালিস্ট এক্সপার্টসরা কিন্তু অলরেডি ইন্ডিয়ার নিজস্ব ভ্যাকসিনস কোভ্যাক্সিনসের ফেজ 2 ট্রায়ালসে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আর তোমাদের তথ্যস্বরূপ আমি তোমাদেরকে জানাই সেটা হলো ফেজ 1 ট্রায়ালসে কিন্তু ইন্ডিয়াতে টোটাল 375 পিপল পার্টিসিপেট করেছিল, আর সেই ট্রায়ালসটা কমপ্লিট হতে টাইম লেগেছিল 2 মাস। এক্স্যাক্টলি এই 2 মাসের মধ্যে এতটা টাইমে কিন্তু মাত্র 375 জন পার্টিসিপেন্টস সেখানে পার্টিসিপেট করেছিল। তাহলে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা ধীর গতিতে এই ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিনসের ট্রায়ালসটা চলছে। তাছাড়াও অ্যাট প্রেজেন্ট কোভ্যাক্সিনসের ট্রায়ালস অর্থাৎ ফেজ 2 যেটা করতে চলেছে সেইটা কিন্তু 380 পিপলের উপরে করা হবে বলে মনস্থির করা হয়েছে। তবে আমার বক্তব্য, কেন ইন্ডিয়াতে কেন এতটা স্পিড আপ হচ্ছে না এই ভ্যাকসিনসের ট্রায়ালস? কেন এত লেট করে অক্সফোর্ড ভ্যাকসিনসের ট্রায়ালস চালু হলো? এখনও অবধি কেন রাশিয়ার ভ্যাকসিনসের ট্রায়ালসও চালু হলো না? প্রবলেমটা কি? আমার প্রশ্ন এটাই, জানি না
অ্যাকচুয়াল সদুত্তরটা কি হয়তো হায়ার অথরিটিরা মেবি জানে কি প্রবলেম আছে, বাট আমি একজন নর্মাল হিউম্যান বিং, আমি প্রশ্ন করছি যে কেন এই প্রবলেমটা এতটা স্লো হলে কিন্তু ইন্ডিয়াতে ভ্যাকসিনস আসতে অনেকটাই টাইম লেগে যাবে। আর আমি তোমাদের সাথে এই প্রেজেন্ট সিনারিওটাই প্রেজেন্ট করছি যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয় যে অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে কী চলছে ভ্যাকসিনসের ব্যাপারে। আর একটা তুলনা তোমাদেরকে তুলে ধরি, সেটা হলো আমেরিকা অর্থাৎ ইউএস কিন্তু সেম টাইম ডিউরেশনে কিন্তু তারা এইরকমই ট্রায়ালস করছে 35,000 পিপল অর মোর দ্যান দ্যাট, এতটা কোয়ান্টিটি মানুষের ওপরে, যেটা খুবই ভালো ব্যাপার। আর যেখানে পপুলেশনের সাথে তুলনা করলে ইন্ডিয়ার সাথে তো কোনো রকম ধোপেই টিকবে না ইউএসএ, বাট দেখো যেখানে ইন্ডিয়াতে 400 জনও হচ্ছে না, ইভেন অ্যাট প্রেজেন্ট সিনারিওতে ইন্ডিয়ার নিজস্ব স্বদেশীয় ভ্যাকসিনস অর্থাৎ কোভ্যাক্সিনস এবং জাইকভ ডি, এই দুটো ভ্যাকসিনসের যতটা ট্রায়ালস চলেছে তাতে কিন্তু টোটাল পার্টিসিপেন্ট 4,000ও হচ্ছে না। তাহলে বুঝতেই পারছো কোথায় 4,000 সংখ্যা আর কোথায় 35,000 অ্যান্ড মোর দ্যান দ্যাট, কতটা ডিফারেন্স। কারণ ইনিশিয়াল ডাটাটা যে কোনো রকম ভ্যাকসিনসের অ্যাপ্রুভালসের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, আমি আমার আগের ভিডিওতেও জানিয়েছি। কারণ সেই ইনিশিয়ালি যদি ভ্যাকসিনস বেশি সংখ্যক মানুষের উপর প্রয়োগ করে সফলতা পাওয়া যায় তাহলে কিন্তু ডেফিনেটলি সেটা লার্জ নাম্বার অফ পিপলের উপরেও ডেফিনেটলি ভালো ফল করবে। বাট অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ার সিনারিও এটাই চলছে ভ্যাকসিনসের উপরে, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তবে আমার তো নিজস্ব মতামত যেটা সেটা হলো কিন্তু আমি আমাদের স্বদেশীয় ভ্যাকসিন অর্থাৎ ইন্ডিয়ার দুটো ভ্যাকসিনসের উপরে কোনো রকম আশা রাখতে পারছি না। যদিও অ্যাট প্রেজেন্ট তথ্য অনুসারে জানা গেছে যে এই দুটো ভ্যাকসিনসের ট্রায়ালস রেজাল্ট খুবই ইমপ্রেসিভ, বাট এত স্লো রেটে চলছে সেই জন্য কিন্তু আমি আমাদের দেশের যে নিজস্ব ভ্যাকসিন তার উপরে সেরকম আশা রাখছি না। তাকিয়ে আছি অক্সফোর্ড ভ্যাকসিনস আর আদার ভ্যাকসিনসের দিকে কী স্ট্যাটাস দাঁড়ায়। আর ডেফিনেটলি আমাদের নিজস্ব স্বদেশীয় ভ্যাকসিনসের ট্রায়ালসের ব্যাপারে কোনো রকম ইম্প্রুভমেন্ট পেলে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের কী মনে হয় এই ব্যাপারে পারলে প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। এবার জানাই থার্ড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হলো ওয়ার্ল্ডের একটা নাম করা সংস্থা, তারা নিজেদের কাঁধেই দায়িত্ব তুলে নিয়েছে যে তারা 100 লোয়ার লেভেল ইনকাম কান্ট্রিজের মধ্যে তারা কোভিড ভ্যাকসিনস প্রপারলি ডিস্ট্রিবিউট করবে। এক্স্যাক্টলি, আর সেই সংস্থাটা হলো ইউনিসেফ। এক্স্যাক্টলি, এই ইউনিসেফের কিন্তু রেপুটেশনস অনেক বেটার, ফার বেটার দ্যান WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস। কারণ তারা কিন্তু নিজেদের কাছে দায়িত্ব তুলে নিয়েছে এবং তারা অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে তারা প্রত্যেক বছর 200 crores অফ ভ্যাকসিনস ডিস্ট্রিবিউট করবে ওয়ার্ল্ডের পুয়ার ইনকাম লেভেল কান্ট্রিজের মধ্যে। এবং তারা ইতিমধ্যেই কিন্তু চুপ করে বসে নেই, তারা তাদের প্রক্রিয়ার ব্যাপারে অনেকটাই পদক্ষেপ চালু করে দিয়েছে এবং তারা অলরেডি 28 ভ্যাকসিনস ম্যানুফ্যাকচারার্সের থেকে তাদের ভ্যাকসিনস প্রোডাকশনসের প্ল্যানও চেয়ে নিয়েছে এবং সেই অনুযায়ী তারা তাদের প্রপার প্ল্যানিং করবে যে কীভাবে 100 কান্ট্রিজের মধ্যে প্রপারলি ডিস্ট্রিবিউট করা যায় ভ্যাকসিনস অ্যাপ্রুভালসের পরে ডেফিনেটলি। তাছাড়াও এই ইউনিসেফের তাদের ফান্ড অ্যারেঞ্জ করার জন্য সাপোর্ট পাচ্ছে বিল গেটস ফাউন্ডেশনসের থেকে, ওয়ার্ল্ড ব্যাংকের মতো সংস্থা থেকেও। সুতরাং বোঝা যাচ্ছে এই সংস্থার কাছে কিন্তু ফান্ডের অর্থাৎ ইনভেস্টমেন্টসের কোনো রকম প্রবলেমস হওয়া উচিত নয়। তবে দেখা যাক আগামী দিনে কী দাঁড়ায়, কোনো রকম আপডেট পেলে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা কিন্তু আমাদের মাথাতেই রাখতে হবে, সেটা হলো কোনো রকম পার্টিকুলার দেশ যদি নিজেদের দেশবাসীকে ভাইরাস মুক্ত করে তাহলে কিন্তু সেই দেশটা বেঁচে যাবে না। কারণ এই ভাইরাসের থেকে মুক্তি পাওয়ার জন্য সমগ্র বিশ্বের থেকে কিন্তু এই ভাইরাসকে বিলুপ্তি ঘটাতে হবে। আর সেই জন্য সমস্ত দেশে এই ভ্যাকসিনসটা পাওয়া খুবই দরকার। সেক্ষেত্রে ইউনিসেফও একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। সো এখনকার জন্য ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুবই দরকার মনে হয়েছে। আগামী দিনে আমি আবার ডেফিনেটলি কোনো রকম নতুন আপডেট নিয়ে করোনা ভ্যাকসিনসের উপরে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, থ্যাংক ইউ।